ফেসবুক প্ল্যাটফর্মে এমন একটা মানে সময় চলে আসছে আমরা সবাই ফলোয়ারের পিছনে দৌড়াচ্ছি। আমার এত ফলোয়ার, আমার ১,০০,০০০, আমার ১,৫০,০০০, আমার ৫০,০০০, আমার ২০,০০০। এই যে ফলোয়ারের পিছনে দৌড়াচ্ছি আমরা, এখন আমাকেও ফলো করতে হবে অন্যজনকে। না হলে তো আমাকে কেউ ফলো করবে না। ঠিক আছে, রাইট কথা, আম সঠিক কথা এটা। কিন্তু আ আপনি আপনার ফলোয়ার তৈরি করা লাগবে। কিন্তু আপনি কি কাউকে ফলো করে ফলো তৈরি করবেন, তাহলে তো আসলে জিনিসটা কিন্তু ডিফিকাল্ট হয়ে যায়। যে জিনিসটা কিন্তু আসলে পরিপূর্ণভাবে হচ্ছে না। এজন্য আপনি কিন্তু সবাইকে ফলো করতে পারেন। ১০০, ২০০ একদিনে হয়তো গণহারে আপনি ফলো করতেছেন। কিন্তু আপনি একটা সময় দেখবেন যে যাদের আপনি ফলো করছেন তাদের কিন্তু কাজে আসতেছে না। কেন কাজে আসতেছে না? হয়তো তাকে ফলো করলেন, সে ফলোটা আর ব্যাক করল না। হুম? তাহলে কি অবস্থা হলো? আপনি ফলো করলেন কিন্তু সে ফলোটা ব্যাক করল না। তাহলে জিনিসটা কিন্তু অন্যরকম হয়ে গেল। এইজন্য কাউকে ফলো করতে হলে অবশ্যই তার আইডিতে আগে যাবেন। প্রথমত যাকে ফলো করবেন ১ম এ তার আইডিতে যাবেন। আইডিতে যেয়ে দেখবেন সে অ্যাক্টিভ কিনা, সে গ্রহণযোগ্য পোস্ট করছে কিনা এবং তার পোস্ট থেকে কোনো কিছু আ বোঝার আছে কিনা। কিংবা আম সে কোনো ইনফরমেশন দেয় কিনা এবং যেগুলো ইনফরমেশন দিয়ে থাকে সেগুলো সঠিক কিনা, রাইট কিনা, এগুলো একটু চিন্তা ভাবনা করবেন। কারণ হঠাৎ করে একজন আপনার সামনে আসলো, ফলো লেখা, আপনি ফলো করে দিলেন, হ্যাঁ? তার ফলোয়ার আপনি হয়ে গেলেন। নেক্সট এ যেয়ে দেখলেন যে তার পেজে কিংবা আইডিতে কিছুই নাই। 0, অ্যাজ এ রেজাল্ট 0। তার মানে আপনি একজন আ ফলোয়ার হয়েছেন একজনের, কিন্তু আপনার কোনো মূল্য আসতেছে না, ভ্যালু আসতেছে না। সেই ক্ষেত্রে ফলোয়ার, আপনি অন্যকে অবশ্যই ফলো করবেন। ফলো করবেন না কেন? কিন্তু যাকে ফলো করবেন আ তার আইডিতে আগে যাবেন, তার পেজে আগে যাবেন। দেখবেন যে সেখান থেকে নেওয়ার কিছু আছে কিনা। আপনি তো সেখান থেকে নিয়ে একটু শিখবেন। শিখে তারপরে আপনি অন্যদের দেবেন, তাই না? সেখান থেকে যদি আপনার নেওয়ার কিছু না থাকে, তাহলে তাকে ফলো করলে কিন্তু আপনার একটা লস হয়ে গেল। এজন্য ফলো করার ক্ষেত্রে একটু সচেতন হবেন। ফলো করার ক্ষেত্রে একটু নিজেকে সেভাবে তৈরি করবেন। ফলো করার ক্ষেত্রে কিন্তু আম অন্যকে একটু ভালোভাবে বিচার বিশ্লেষণ করবেন। তারপরে আপনি ফলো করবেন। কারণ আ শুধু ফলো করলে আসলে রেজাল্ট হবে না। একটা সময় দেখা যাবে কি আপনি যে ১,০০০, ২,০০০, ৩,০০০, ৫,০০০, ১০,০০০ ফলোয়ার হইছে, তারা কিন্তু অ্যাক্টিভ ফলোয়ার না। তাহলে দেখা যায় কি আপনার রেজাল্টটা 0 হয়ে গেছে। আপনি যে কাজ করলেন, যে আ মা গণহারে ফলো করলেন, কিন্তু রেজাল্ট দেখা যাচ্ছে যে সেই রেজাল্ট আর কাজে আসলো না। এজন্য ফলো করার ক্ষেত্রে একটু দেখে শুনে চিন্তা ভাবনা করে ফলো করবেন এবং তাদেরকে ফলো করবেন যাদের কাছ থেকে কিছু নেয়ার আছে। যাদের কাছ থেকে আপনি নিয়ে পরে আপনি অন্যদের দেয়ার চেষ্টা করবেন। এরকম একটা সিচুয়েশন তৈরি করবেন। গণহারে ফলো করেন না। এতে হিতে বিপরীত চলে আসবে। এই ছিল মোটামুটি সবাইকে ফলো করতে হলে এই বিষয়গুলো একটু নজরে রাখবেন। এই বিষয়গুলো একটু চিন্তা ভাবনা করবেন। এই বিষয়গুলো নিয়ে একটু আ নিজেকে সেভাবে তৈরি করবেন। তাহলে দেখবেন যে আপনি যেই যাদের ফলো করতেছেন তারা দেখবেন যে আপনি দেখে শুনে যদি ফলো করেন তাহলে দেখবেন যে আপনি অ্যাক্টিভ ফলো পাচ্ছেন। যাদেরকে আপনি ফলো করছেন তারাও আপনাকে ফলো করবে এবং সবচেয়ে বড় কথা কি এই প্ল্যাটফর্মে টিকে থাকতে হলে অবশ্যই সবাইকে ফলো করতে হবে এবং আপনিও যেন সেরকম ভিডিও দেন, আপনিও যেন সেরকম ছবি পোস্ট করেন, আপনিও যেমন সেরকম টেস্ট পোস্ট করেন যেন সবাই আ নিজে উৎসাহিত হয়ে আপনাকে ফলো করে। কারণ আপনার পোস্ট, ছবি থেকে কিন্তু অনেক কিছু জানার থাকবে, বুঝার থাকবে এবং অথেন্টিক জিনিস থাকবে এবং ইনফরমেশন থাকবে। তাহলে আপনাকে সবাই ফলো করবে। এই ছিল ফলো নিয়ে ছোট্ট একটি ভিডিও। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।